আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, সকলের কী অবস্থা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা মূলত ফিবোনাক্কি ডিট্যাচমেন্ট সম্পর্কে জানব। হোয়াট ইজ ফিবোনাক্কি ডিট্যাচমেন্ট? ফিবোনাক্কি হচ্ছে একটা ইন্ডিকেটর। ট্রেডিংয়ের মধ্যে আমরা অনেকগুলো ইন্ডিকেটর শিখি ধারাবাহিকভাবে। আমরা অলরেডি ভলিউম, আরএসআই, ইএমএ এগুলো কভার করছি। বাট অনেকের একটা মিসকনসেপশন ছিল ফিবোনাক্কি নিয়ে। কারণ অনেকেই মনে করে যে ফিবোনাক্কি ইজ আ টেকনিক্যাল অ্যানালাইসিস। কেউ মনে করে যে চার্ট প্যাটার্ন, কেউ মনে করে যে ইন্ডিকেটর। এটা কিভাবে প্লট করতে হয়, কোন গোল্ডেন রেশিওগুলো আছে, আমি এতটুকু আপনাদেরকে ক্ল্যারিফাই করব এই ভিডিওর থ্রুতে ইনশাল্লাহ। যে আজকে যে ভিডিওটা আপনি দেখবেন, এই ভিডিওটা আর 10টা গতানুগতিক ভিডিওর মতো না। ফিবোনাক্কি তারা যেভাবে প্লট করে আপনাদেরকে জাস্ট গোল্ডেন জোনগুলো বলে, নো, দ্যাট ইজ নট লাইক দ্যাট। আজকে আমি স্পেসিফিকলি কয়েকটা জোন বলবো, এগুলো মার্কেটে অ্যাপ্লাই করে দেখাই দিব প্র্যাকটিক্যালি কোন মার্কেটে কীভাবে কাজ করবে। সো ভিডিওটা অলরেডি ইন্টারেস্টিং। এই ভিডিওকে আরও ইন্টারেস্টিং বানাইতে আমি এই ভিডিওকে 3টা ধাপে ডিভাইড করছি। প্রথম স্টেপে আমরা শিখব যে একটা মার্কেটের মধ্যে আমরা ফিবোনাক্কি কীভাবে ড্র করব, 0.1 অথবা 1, 0.5 এই লেভেলগুলোর মানে কি, এগুলো কোন কাজে লাগবে। প্রথম ধাপে আমরা এটা শিখব। দ্বিতীয় ধাপে আমরা এগুলো অ্যাপ্লাই করা শিখব, চার্টে কীরকম দেখাবে। ধরেন 0.3 লেভেল কোন জায়গা থেকে রিটেস্ট করবে, আর রিটেস্ট যদি করে কোন সাইড থেকে রিটেস্ট করবে, রিটেস্ট করলে কী পটেনশিয়াল হবে। 2 নাম্বার স্টেপে আমরা এইটা দেখাবো। অ্যান্ড আমাদের এই 1 এবং 2 এই যে 2টি স্টেপ আছে, এই 2টি স্টেপ সিমিলার, একটা আরেকটার সাথে কানেক্টেড। আর 3 নাম্বার স্টেপ হচ্ছে এক কথা বলতে পারেন যে জীবন, ওকে, একটা প্রাণ, একটা মানুষের প্রাণ বলতে পারেন আপনি 3 নাম্বার স্টেপকে। কারণ আপনি ফিবোনাক্কি যে ইউজ করবেন, কোন মার্কেটে ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন, কোন চার্ট প্যাটার্নে অথবা কোন মার্কেট স্ট্রাকচারে ফিবোনাক্কি কাজ করবে, কিছু বেসিক্স। ওকে, এক কথায় ফিবোনাক্কির যে বেসিক্সগুলো আছে, এই বেসিক্সগুলো আমরা 3 নাম্বার স্টেপে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আর কথা না বাড়ায় আমরা ডাইরেক্টলি ভিডিওতে যাই ইনশাল্লাহ। দেখেন ভাই, প্রথমে আমি আপনাদেরকে একটু ক্ল্যারিফাই করি যে হোয়াট ইজ ফিবোনাক্কি। আমরা আগে ড্র করি যে ফিবোনাক্কি দেখতে কীরকম হয়। আমরা স্বাভাবিকত এরকম ফিবোনাক্কিটাকে দেখি, ঠিক আছে। কারণ ফিবোনাক্কি কী? ফিবোনাক্কি হচ্ছে একটা জোন, যেই জোনের মাধ্যমে আমরা মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করি, ঠিক আছে। কিছু পয়েন্ট, গোল্ডেন রেশিও, যারা গোল্ডেন রেশিওর ভিডিও দেখেন নাই, আমি ভিডিও বানাই, এটা একদম বড় উপর লেভেলের একটা ভিডিও। আপনারা যারা দেখতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে এই যে গোল্ডেন জোনগুলো আছে, এই জোনগুলোর প্রতিটার আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে। কিছু আছে গোল্ডেন পকেট বলা হয়, কিছু আছে একদম ভ্যালিড স্ট্রং জোন, কিছু আছে উইক জোন, আবার কিছু আছে নন সাস্টেনেবল জোন। সো কীভাবে এটা ড্র করব এবং কি কাজে লাগবে ইনশাল্লাহ আমরা আরেকটু সামনেই বলবো। প্রথমে বলি যে কাকে বলে। ফিবোনাক্কি হচ্ছে একটা রিট্রেসমেন্ট টুল, যেই টুলের মাধ্যমে আমরা মার্কেটের স্ট্রাকচার ফাইন্ড আউট করতে পারি। ওকে, ক্লিয়ার আশা করি। এবার আমরা একটু সেটিংসটা দেখে নিই প্রথমে, ঠিক আছে। কি রাখবো, কি সরাবো। অ্যাকর্ডিং টু মি, আমি অন্য কারোর রেফারেন্স নেব না। আমি যেভাবে করি, যেভাবে আমি রেজাল্ট পাইছি অলরেডি বহু সময় যাবত, 1-1.5 বছর যাবত আমি এটা ব্যাক টেস্টিং করছি। সো এই ব্যাক টেস্টিংয়ে আমি যে রেজাল্ট পাইছি এবং যেইভাবে পাইছি ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে ওইগুলো দেখানোর ট্রাই করবো। সেটিংসটা দেখায় খুবই ইম্পর্টেন্ট, 0 রাখবেন। এই সাইডে শুধু 0.5 ছাড়া বাকি সবগুলো অফ করে দেবেন। ওকে, বাকি সবগুলো কি অফ করে দিবেন, ঠিক আছে ভাই। এরপরে নিচে এই সাইডে দেখেন 4.2 এটা অফ করবেন আর 2.6 অফ করবেন। ওকে, ডান। এবার 2.6-এর এটা আবার একটু অন করে এই জায়গায় এডিট করবো আমরা। এটা এডিট করে দিব কি 0.66, ঠিক আছে। এটা মনে রাখবেন 0.66 এটা আমি দিব। এরপরে থিকনেস একটু কমাই দিই আমরা, যাতে করে শুধুমাত্র লাইনগুলো দেখা যায়। এরপর আমরা ওকে দিয়ে দিই, ঠিক আছে। আমরা টোটালি আমাদের চারটা পেয়ে গেছি। অবভিয়াসলি আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বলবো কোনটার কাজ কী। একটু ধৈর্য ধরেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি একটা পটেনশিয়াল ভিডিও পাবেন ইনশাল্লাহ। ভাই দেখেন এই জায়গায় এই যে 0.66 অ্যান্ড 0.6 এই যে জোনটা আছে, এটাকে বলা হয় গোল্ডেন পকেট। এটাকে কি বলা হয়? গোল্ডেন পকেট। আর 0.5 ইজ ভেরি স্ট্রং জোন, আর 0.3 ইজ সামটাইমস উইক জোন, বাট চলে, ঠিক আছে। এটা এবার কীভাবে কাজ করবে আমরা অতি শীঘ্রই চার্টে নিয়ে দেখাবো, ঠিক আছে। তা আমি কি বলছি মনে আছে আশা করি। এটা হচ্ছে গোল্ডেন পকেট, যেটা মনে রাখবেন 0.5 স্ট্রং আর 0.3 সামটাইম স্ট্রংস, বাট বেশিরভাগ সময় এটা উইক জোন হিসেবে কাজ করে। ওকে, সো এবার আমরা অ্যাপ্লাই করি।
ঠিক আছে, একটা মার্কেটের মধ্যে আমরা অ্যাপ্লাই করি। এই মার্কেটের মধ্যে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, দেখেন খুবই সুন্দরভাবে আমি এই সাইডে অ্যাপ্লাই করি একটু। এই জায়গায় আমরা ডাউন ট্রেন্ড দেখব অথবা আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড যখন দেখবেন আপনি কি করবেন, ফিবোনাকিটা নিচের থেকে উপরের দিকে উঠাবেন। ওকে, কি করবেন, নিচ থেকে উপরের দিকে উঠাবেন। আর যদি দেখেন যে ডাউন ট্রেন্ড, তাহলে কি করবেন, উপর থেকে নিচের দিকে নামাবেন। ঠিক আছে, এতটুকু মাথায় রাখলেই হবে। ওকে, তো এবার আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে এগুলো দেখি। ঠিক আছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ ট্রেন্ডে যে আমরা দেখব মার্কেটের এই যে জোনগুলো আছে, আমি মাত্র যে বলছি 0.3, 0.5, 0.6 অ্যান্ড 0.66। ওকে, সো এইগুলা একদম সিঙ্গেলভাবে এবার আমরা একটু ক্ল্যারিফাই করি। একটা মার্কেটে যখন আপনি আপ ট্রেন্ড দেখবেন, কি দেখছেন, আপ ট্রেন্ড। একটা মার্কেট ধরেন এই জায়গা থেকে শুরু হয়েছে, এগুলো সব ব্রেক করে এই জায়গায় গেছে। ওকে, এখন এই জায়গা থেকে যখন সাপোর্ট নিবে, সাপোর্ট যদি 0.3 থেকে নেয়, তাহলে এটা কি তাড়াতাড়ি ফার্স্ট মুভ আসবে। কি আসবে, ফার্স্ট মুভ বাট নট সাস্টেনেবল। কি, ফার্স্ট মুভ বাট নট সাস্টেনেবল, নট সাস্টেনেবল। ভাই এইটা মনে রাখবেন, ফার্স্ট মুভ বাট নন সাস্টেনেবল। যদি আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলে দেখেন এই জায়গায় আসেন, নন সাস্টেনেবল মানে কি, আপনি অতি শীঘ্রই দেখবেন যে এটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আমরা একটা আপ ট্রেন্ড সিনারিও নিই। ডাউন ট্রেন্ডটা দেখেন, আই গেস এই জায়গায় কাজ করবে। দেখেন এই ডাউন ট্রেন্ডটা যদি আমরা ধরি, এতটুকু আমাদের মার্ক করার কথা, আমরা একটু সাস্টেইন করে বড় করি। দেখেন তো এই জায়গায় যে জোনটা আছে 0.3, এই জোন থেকে যখন মার্কেট রিটেস্ট করছে একবার দুইবার, এই রিটেস্টগুলো কিন্তু বড় কোনো মুভ দেয় না, শার্প মুভ দিছে, ফাস্ট মুভ দিছে, কিন্তু এটা নন সাস্টেনেবল, সাস্টেইন করবে না। স্ট্রং বাট নন সাস্টেনেবল, কখনোই এটা সাস্টেন করবে না, মানে সাস্টেন করে অনেক বেশি লম্বা দূরে যাবে না। ধরেন মার্কেট এই জায়গায় আছে, এই জায়গা থেকে ডাউন যা অনেক বড় প্রফিট দিবে না আমাদেরকে, এটা সামটাইমস অল্প কিছু প্রফিট দিবে, তারপরে মার্কেট রিভার্স করার সম্ভাবনা বেশি থাকবে। 0.3 ইজ নট ভ্যালিড। কেন ভ্যালিড না, কারণ একটা ট্রেন্ড কখনোই প্রপার পুল ব্যাক ছাড়া মার্কেটে সাস্টেইন করতে পারে না, সে বড় কোনো র্যালি নিতে পারে না, প্রপার পুল ব্যাক লাগে। আজকে আমরা এই পুল ব্যাকটাই দেখবো, এই পুল ব্যাকের জোনটাই আমরা গোল্ডেন পকেট হিসাবে বলে থাকি ইনশাল্লাহ। সো এইবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইতে পারি চাইলে, আমার মতে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখনই দেখবেন। আমি লাস্টে যখন বেসিক বলে দেবো ভাই, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন। তো বেসিকটা যখন জানবেন তখনই আপনি অ্যাপ্লাইয়ের আসল মজাটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। অ্যাপ্লাই কী দেখে করবেন। ওকে, সো এরপরে আপনি আরেকটা জোন দেখেন, আমরা একটু 0.5-এ যাই। ওকে, 0.3 আমরা বুঝি, আমরা আপ ট্রেন্ডটা দেখাইছি, কিন্তু আমরা এই জায়গায় ডাউন ট্রেন্ডটা দেখাইছি। সেম আমি আপ ট্রেন্ডটা আপনাদেরকে একটু দেখাই। আপ ট্রেন্ড ধরেন এই জায়গায় আমরা দেখাই এতটুকু মার্কেটের মধ্যে, এই জায়গা থেকে ধরেন যদি মার্কেট আমরা ধরি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ওকে, দেখেন এইটুকু, এই দুইটা বার, এই দুই তিনটা বারের মধ্যে আমরা দেখছি মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। ওকে, এই জন্যই আমরা আপের দিকে একটা ফিবোনাকি ড্র করছি। বাট এই জায়গায় দেখেন জোনটা কতটুকু, জোনটা হচ্ছে 0.3 এর লেভেল থেকে রিটেস্ট করছে, শার্প মুভ আসছে। আমি কি বলছি, শার্প মুভ আসছে, স্ট্রং বাট নন সাস্টেনেবল। সাস্টেন করছে না, সাস্টেন করে নাই, সাস্টেইন করবে না। সো আমাদের কি প্রয়োজন, আমাদের একটা সাস্টেনেবল ট্রেডের প্রয়োজন। যেহেতু আমরা স্ক্যাল্পার, হইতে পারে আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে হয়তো অনেক সময় সাস্টেনেবল প্রয়োজন হয় না, বাট মাঝে মাঝে সাস্টেনেবল অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আপনি কি সব সময় ফিবোনাকিটা ইউজ করবেন না, ইনশাল্লাহ আমি বলে দিব কখনো ইউজ করবেন। সো এরপরে আমরা আসি সেকেন্ড জোনে, 0.5-এর লেভেল। 0.5 কি, স্ট্রং অ্যান্ড সাস্টেনেবল। ঠিক আছে, স্ট্রং অ্যান্ড সাস্টেনেবল, স্ট্রং অ্যান্ড সাস্টেনেবল, 3বার বলছি কথাটা, মনে রাখবেন। সো এই জোনটা আপনি যদি দেখেন কোন জায়গায়, আমরা একটা আপ ট্রেন্ডের মধ্যে দেখব। ওকে, সো আপ ট্রেন্ডের মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে এই জায়গায় আমরা একদম লাস্টের এই জায়গায় প্লট করি। এই জায়গা থেকে মার্কেট ধরেন এই জায়গায় গেছে। ওকে, সো মেইন যদি বডিটা আপনি খেয়াল করেন, বডিটা কোন জায়গা থেকে রিটেস্ট করতেছে, রিটেস্ট করতেছে কোন জায়গা থেকে, 0.5-এর লেভেল থেকে। ওকে, এই জায়গায় জোনটাও আছে কোন জায়গায়, 0.5-এর লেভেল। এখন আমরা এই জায়গা থেকে একটা ভ্যালিড ট্রেড পাইতে পারি, কখন পাবো, এই জায়গায় কিছু তো বেসিক্স আছে, বেসিকগুলো আমরা ভিডিও লাস্টে জানবো। এবার আমরা একটু ব্যাকে যাই। ঠিক আছে, আমরা কি একটু ব্যাকে যাই, যে ব্যাকে আমরা কোন সাইডে কোন জায়গায় আমরা ভালো সাস্টেনেবল ট্রেড দেখতে পারছি,
এই জায়গায় একদম ছোট যদি আপনি দেখেন ছোট টাইম ফ্রেমে এই জায়গায় ছোট্ট করে দেখেন কোন জায়গা থেকে রিটেস্ট করছে। রিটেস্ট জোনটা ছিল 0.6 অ্যান্ড 0.5-এর মাঝামাঝি। 0.5 থেকে করছে ভালো সাস্টেনেবল, অনেকক্ষণ যাবৎ মার্কেট উপরে গেছে, ঠিক আছে, সাস্টেনেবল ট্রেড আপনি পাইছেন। ওকে, এরপরে আপনি আবার যান পিছনে। এবার আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি যে ডাউন ট্রেন্ডে গিয়ে কাজ করছে নাকি। আই গেস এই জায়গায় দেখা যাওয়ার কথা। ওকে, সো আমরা যদি এতটুকু ধরি ডাউন ট্রেন্ড, মেনলি ডাউন ট্রেন্ড ছিল এতটুকু। ওকে, এটা আমরা সাস্টেন করে এতটুকুতে আনছি, ঠিক আছে। এই জায়গায় কিছু আছে 0.6 থেকে রিটেস্ট করছে, আর কিছু আছে 0.5 থেকে রিটেস্ট করছে। ওকে, সো এই জায়গায় আপনি নট সাস্টেনেবল, অনেক বেশি সাস্টেনেবল দেখেন নাই। সাস্টেনেবল না দেখার কারণ আছে, কারণ দিস দ্য আপ ট্রেন্ড, এরপরে মাত্র রিভার্স করছে, এই জন্যই এত সাস্টেনেবল দেখেন নাই। বাট একটা সাস্টেনেবল আপ ট্রেন্ডের মধ্যে আপনি এটা দেখতে পারবেন। যেমন এই ট্রেন্ডের মধ্যে আমরা নিচ থেকে ড্র করি এই জায়গা পর্যন্ত, মার্কেট আমরা এই জায়গা পর্যন্ত যখন ছিল তখন দেখলাম, এরপরে ড্র করলাম। ওকে, স্বাভাবিকতা আমরা ক্যান্ডেল ক্লোজের পরে ট্রেড নিই। এই জায়গায় দেখেন 0.5 খুবই ভালোভাবে রিটেস্ট করছে। 0.5 কী করছে, খুবই ভালোভাবে রেসপেক্ট করছে মার্কেট। ওকে, সো আমি দেখাইতে পারছি এই 0.5 যেটা আছে এটা কি, এটা সাস্টেনেবল অ্যান্ড স্ট্রং। কি আমরা পাইলাম যে এটা সাস্টেনেবল অ্যান্ড স্ট্রং। ওকে, আমরা একটু ডিলিট করি, হিবিজিবি হয়ে গেছে, আবার ড্র করি। এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপর থেকে ড্র করলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, নিচ থেকে ড্র করলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। যেহেতু আমরা আপ ট্রেন্ড দেখতেছিলাম, আমরা আপ ট্রেন্ডের জন্যই ড্র করি। ওকে, তাহলে আমরা এক নাম্বারে শিখলাম কি 0.3-এর লেভেল, এরপর আমরা 0.5-এর লেভেল, এবার আমরা 0.6-এর লেভেল শিখব, যেটার প্রপার পুলব্যাক বলা হয়, যেটার গোল্ডেন পকেট বলা হয়। এই জোনটা ভ্যালিড কতটুকু এটা আমরা দেখব। এটা কি স্ট্রং, এটা টাইম সাস্টেনেবল, এটা টাইম খুবই ভালো পটেনশিয়াল ফুল ট্রেড। মানে আপনি সবগুলো ভ্যালিড ট্রেড কিন্তু এই 0.6 লেভেল থেকে পাবেন। একটা মার্কেট আমি আরেকটু আগে বলছি, তখনই প্রপারলি ট্রেন্ডে যাইতে পারে যখন এটা প্রপার পুল ব্যাক নেয়। কথাগুলো আপনার হিবিজিবি মনে হইতে পারে, বাট কথাগুলো তো পটেনশিয়াল আছে। একটা ট্রেন্ড তখনই লম্বা সময় যাবৎ চলতে পারে যতক্ষণে সে তার প্রপার পুল ব্যাকগুলো নিবে। আশা করি ক্লিয়ার করতে পারছি। এবার আমরা দেখি যে এটা কতটুকু কাজ করছে, ঠিক আছে। এত সময় যাবৎ আমরা দেখি যে এটা কতটুকু কাজ করছে। যদি আমরা এই জায়গায় দেখি, এই ছোট্ট একটা টাইম ফ্রেমের মধ্যে এই জায়গায় দেখেন রেসপেক্ট করছে, ইয়েস রেসপেক্ট করছে, বাট ইভেনচুয়ালি স্টপ লস হিট হয়েছে। এরকম না যে আমি দেখাবো না, অবভিয়াসলি স্টপ লসও আপনি দেখবেন 100% কাজ করবে, নো 90% কাজ করবে, নো। আমি এই জায়গায় মিথ্যা স্বপ্ন দেখাবো না, কারণ এমন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি, এমন কোনো ইন্ডিকেটর, এমন কোনো চার্ট প্যাটার্ন, এমন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এমন কোনো স্ট্র্যাটেজি আজ পর্যন্ত মেকই করা হয় নাই যে স্ট্র্যাটেজি 100% কাজ করবে, নো, ইটস নট পসিবল ভাই। আপনি আপনার দমে মোটামুটি 60%-এর উপরে যদি একটা স্ট্র্যাটেজি বাইর করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনি অনেক ভালো করতে পারবেন। এখন আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বলে দিতেছি, আমি আপনাকে ফিবোনাচিটা দেখাই দিতেছি। এটার মানে কি আমি আপনাকে জাদুর মন্ত্র দিয়ে দিছি, আপনি জাস্ট মার্কেটে ঢুকলেন, পড়লেন, পেয়ে গেলেন, না। আমি আপনাকে সুন্দরভাবে শিখাই দিচ্ছি, আপনি এটাকে ব্যাক টেস্ট করতে হবে, আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, আপনি কোন জায়গায় ভ্যালিড ট্রেড পাবেন আপনি বুঝতে হবে, ঠিক আছে। আপনি যদি নাই বুঝেন যে এই জায়গায় ভ্যালিডভাবে কাজ করবে কি না, আমরা স্বাভাবিকত যে ভুলগুলো করি, এটা আমি ভিডিওর লাস্টে বলবো, এখন আমি বলে ভিডিওর মজা খারাপ করতে চাইছি না, আর আমাদের ধাপগুলোও ব্রেক করতে চাচ্ছি না। ওকে, এবার আমরা যেহেতু প্রপার পুলব্যাকগুলো দেখতেছি, এই জায়গায় আমরা আরেকটা পুলব্যাক দেখি। এই জায়গায় দেখেন তো কাজ করছে কিনা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, দেখছেন উইক গেছে, বাট আমরা ভালো বডি পাইনি, বডি পাইছি আমরা 0.5-এর লেভেল। তো আমাদের টার্গেট থাকবে কি, টার্গেট থাকবে 0.5 অ্যান্ড 0.66, 0.618। 0.618 থেকে যদি আপনি ট্রেড পান তাহলে তো খুবই ভালো, আর যদি আপনি 0.68 থেকে না পান, 0.5 থেকে পান, ওকে, মোর দ্যান গুড। আমাদের জন্য 1:2, 1:3 রিস্ক রিওয়ার্ডের জন্য খুবই ভালো। একটা ক্যান্ডেল পাবেন, এরপরে আপনি এন্ট্রি করবেন। অবভিয়াসলি এই জায়গায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইজ মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে আমরা আরেকটা ট্রেন্ড দেখি, প্রপার হয়ে যাওয়া একটা ট্রেন্ড দেখি আমরা। এই জায়গায় ধরেন এই ট্রেন্ডটা আমরা দেখি, এই ট্রেন্ডার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ওকে, সো আমরা উইকে ড্র করছি, দেখেন এই উইকটা জাস্ট টাচ করছে কোন জায়গায়, আমরা যদি একটু খেয়াল করি, এই উইকটা টাচ করছে একদম অ্যাকুরেটলি 0.6, 0.66,
এখন আপনাদের যে রেক্ট্যাঙ্গেলগুলো আছে আপনি হইতে পারে যে এত সাস্টেন হয় না, আমি জাস্ট 1 মিনিটে দেখাই দিই। এই জায়গায় দেখেন এই যে এক্সটার্নাল রাইট, এই এক্সটার্নাল রাইটটা ক্লিক করলে আপনি এই সাইডে পুরা দেখতে পারবেন একদম A to Z, আবার এই সাইডে দিলে এই সাইডে পুরা দেখতে পারবেন। সো মেক শিওর এটা অন রাখবেন, তাহলে আপনার জন্য অ্যানালাইজ করার ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, সো আমরা 0.6 লেভেলগুলো দেখাতে পারছি, ভেরি স্ট্রং, ভেরি পোটেনশিয়ালফুল। আপনি সবসময় ট্রেড পাবেন না, ইয়েস আই নো দ্যাট, বাট আপনি যদি ড্রিলিং সহ এরকম একটা ট্রেড আপনি নিতে পারেন ভাই, স্টপ লস ইজ উইল আপ অফ দ্য লেভেল, এই লেভেলের উপরে। ওকে, আমাদের ট্রেড পোটেনশিয়াল যত সময় যাবত আমাদের স্টপ লস না হবে তত সময় যাবত আমাদের ট্রেডটা চলবে। ঠিক আছে, আমাদের ট্রেডটা, এই ট্রেডটা পার্টিকুলার ট্রেডটা 1:9, 1:10 ইভেনচুয়ালি আরও বেশি দিবে। ঠিক আছে, আমরা মেনলি এই জায়গায় হয়তো বা এক্সিট করবো, এই পোটেনশিয়ালি এই জায়গায়। ওকে, 1:7 কাছাকাছি আমরা এক্সিট করতে পারবো। ওকে, 6টা ট্রেড যদি লস করে তারপর আপনি এরকম যদি একটা ট্রেড পান, ইয়াস আপনি প্রফিটেবল থাকতে পারবেন। ওকে, বাট এটা কখন কাজ করবে? ঠিক আছে, এবার আমি মেইন টপিকে চলে যাই লাস্টে। ঠিক আছে, আমি বেসিক ধারণা দিয়ে দিছি আপনাদেরকে, 0.3 লেভেল বুঝাই দিছি, 0.5 বুঝাইছি, গোল্ডেন পকেট যেটা আছে এটাও বুঝাইছি ইনশাল্লাহ, 0.6, 0.66 এগুলা আপনি ব্যাক টেস্ট করবেন অবভিয়াসলি। ওকে, এবার আমরা একটু বেসিক সম্পর্কে জানি, এই সেম স্ট্র্যাটেজিটা কোন জায়গায় কাজ করবে, কোন জায়গায় কাজ করবে না। ওকে, সো আমরা সচরাচর যে ভুলটা করে থাকি, আমরা একটা স্ট্র্যাটেজি যখন পাই মনে করি যে এইটাই সব, না এটা সব না। আপনি বেসিক কেন ভুলে যাবেন? বেসিক ভুলে যাবে না, বেসিক সবসময় মাথায় রাখতে হবে। বেসিকটা কি? আমাদের সিম্পল প্রাইজ অ্যাকশন। ফিবোনাকি যতই ভালো হোক প্রাইজ অ্যাকশনের উপরে যাইতে পারবে না। প্রাইজ অ্যাকশন ইজ প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশনের উপরে কোনো ইন্ডিকেটর, কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি, অথবা আপনি বলতে পারেন যে কোনো চার্ট প্যাটার্ন, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যাইতে পারবে না। প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশনই। ওকে, সো প্রাইজ অ্যাকশনের বেসিসে আপনাকে চলতে হবে, প্রাইজ অ্যাকশন বেসিসে আপনাকে ট্রেড করতে হবে ভাই। এটা সবসময় মাথায় রাখতে হবে, ইনশাল্লাহ আপনি রাখবেন, আমি এটাই মনে করি। এবার আপনি যেই ফিবোনাকিটা মাত্র শিখছেন, এটা কোন বেসিসে কাজ করবে? এটা ট্রেন্ডের বেসিসে কাজ করবে। এটা কি সারা জায়গায়, সব জায়গায় যদি আপনি বসান তাহলে আপনার মাথা হিবিজিবি হয়ে যাবে। আপনি বলবেন যে ভাই এই জায়গায় কাজ করতেছে না, এরপরেও কাজ করতেছে না, কাজ করবে কীভাবে? আপনি তো একটা ট্রেন্ড ধরতে পারবেন না, একটা ট্রেন্ড ধরতে হবে আগে। আগে প্রথমে আপনাকে একটা ট্রেন্ড দেখতে হবে। আমি মাত্র যতগুলা প্লট করছি, যতবার প্লট করছি, আপনি খেয়াল করবেন যে এগুলো একটা সাস্টেনেবল ট্রেন্ড। ওকে, এগুলো কি সাস্টেনেবল ট্রেন্ড? আপনি এই জায়গায় নেন, একদম এই জায়গায় নেন, আপনি সেম আপনি এই জায়গায় ধরেন নেবেন, আপনি একটা ডাউন ট্রেন্ডের সিনারিও খুঁজছেন, এই জায়গায় আপনি দেন আপ ট্রেন্ড, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দেন। ওকে, সো এটা আপ ট্রেন্ডে হয়ে যাবে, নো এই জায়গায় কাজ করবে না। যদি আমরা ডাউন ট্রেন্ডে খুঁজি, শুধুমাত্র ডাউন ট্রেন্ডে খুঁজবো, দেখেন 0.3 থেকে রিটেস্ট করছে, তার মানে দিস ইজ নট সাস্টেনেবল। ওকে, সাস্টেন করছে না, করে নেই। সো এই সিম্পল কয়েকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে। ট্রেন্ডের এগেনস্টে যাওয়া যাবে না, প্রথমে আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, বেসিক যতগুলো জিনিস আছে বেসিক জিনিস আইডেন্টিফাই করতে হবে, তারপরে যায় আপনি ফিবোনাকি ড্র করবেন ভাই। ফিবোনাকি ড্র করার পরে কি লেভেলগুলো মার্ক করবেন। এবার আরেকটা আমরা ভুল করি, ধরেন আমি এই জায়গায় একটা ফিবোনাকি ড্র করলাম, ঠিক আছে, ধরেন আপ ট্রেন্ডের আমি এই জায়গাটা ফিবোনাকি ড্র করলাম। ওকে, সো এই জায়গায় আমরা কি দেখলাম, 0.6 লেভেলটা পোটেনশিয়ালি এই জায়গায় রেসপেক্ট করছে প্রাইস। প্রাইস যদি রেসপেক্ট করে আমরা কি করব, এই জায়গায় আমরা একটু সাস্টেইন করবো। এটা আমরা একটু দেখব যে মার্কেটের কোন কোন জোনে এটা রেসপেক্ট করছে এই জোনটাকে। ইয়েস, এই জায়গায় একবার রেসপেক্ট করছে, এই জায়গায় আবার রেসপেক্ট করছে, এরপরে পিছনে আর রেসপেক্ট করছে, এই জায়গায় একবার করছে খুবই সিম্পলভাবে, এরপরে মার্কেটে এই জায়গায় করছে। সো এইটা একটা ভ্যালিড জোন, এটা একটা ভালো জোন, যেই জায়গা থেকে আমরা পটেনশিয়ালি আপ ট্রেন্ডে ট্রেড পাবো। এরপরে মার্কেট আপ ট্রেন্ডে। ওকে, কয়েকটা বিষয় যখন আপনি সেমভাবে মিলাইতে পারবেন, তারপরে যে আপনি একটা ট্রেড পাবেন, পটেনশিয়াল ট্রেড। এটা ছাড়া কিন্তু আপনি একটা পটেনশিয়াল ট্রেড পাবেন না। আপনি যদি বলেন যে ভাই এই জায়গায় 0.5 আছে মানেই মার্কেট উপরে যাবে, নো, এরকম হবে না। আপনাকে প্রিভিয়াসলি দেখতে হবে যে এই জায়গায় রেসপেক্ট করছে, এই জায়গায় করছে, ওকে, এরপরে কয় জায়গায় করছে, 2-3 জায়গায় করছে, ঠিক আছে, এটা ভ্যালিড জোন। মার্কেটের হিস্টোরি রিপিট অ্যাগেইন, বারবার হিস্টোরি রিপিট হয়। সো আপনাকে এই জোনগুলো আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি বলেন 0.5 লেভেল, 0.5 লেভেলে দেন, কয়বার রেসপেক্ট করছে, একবার, দুইবার, এর আগে একবার করছে 3বার, এর আগে এই জায়গায় কাছাকাছি গেছে, এরপরে এই জায়গায় করছে 4বার,
এই জায়গায় করছে 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, কয়বার দেখবেন আপনি? এইটাকে একটা ভালো পোটেনশিয়াল ট্রেড হবে ফর আপ ডিরেকশন। আপ ডিরেকশন এবার কখন হবে? কখন আপনি আপ ডিরেকশনে ট্রেড নেবেন উইথ দ্য কনফার্মেশন? প্রথমে তো আপনি মার্চ করছেন, সব কিছু করছেন, তারপরে আপনার কনফার্মেশন লাগবে না? ইয়েস, এবার আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখবো। আমরা এই জায়গায় যদি মারুবুজো ক্যান্ডেল দেখি, অথবা আমরা হ্যামার ক্যান্ডেল দেখতে পারি, অথবা আমরা ভালো কোনো এঙ্গালফিং ক্যান্ডেল দেখতে পারছি যেটা বুলিশ সাইডে মুভ বুঝাইতেছে, পোটেনশিয়াল আছে ক্যান্ডেলের মধ্যে, তাহলে যে আমরা এই জায়গায় ট্রেড নিতে পারবো। ক্লিয়ার ভাই? তাহলে এই জায়গায় আমরা লং ডিরেকশনে খুবই ভালো ট্রেড পাবো। আর আপনি মনে রাখবেন যে যেই দিকে ট্রেন্ড ওইটার এগেনস্টে যাওয়া যাবে না। ধরেন আপ সাইডে ট্রেন্ড, আমরা ডাউন সাইডে কখনোই ট্রেড নিব না। এখন ধরেন এই জায়গায় আপ সাইডে ট্রেড, ঠিক আছে, আপনি ফিবোনাকি ড্র করছেন এই জায়গায়, আপনার ট্রেড খুঁজতেছেন আপনি ডাউন সাইডে, দেখেন রেসপেক্ট করছে, ভালো, মার্কেট নিচে আসছে, বাট সাস্টেনেবল না। কেন সাস্টেনেবল না? কারণ এই জায়গায় ট্রেনটা তো আপে। সেম আমি যেটা বলছি 0.66, 0.618, এটা কাজ করছে, কাজ করবেই, সবগুলো জোনে আপনি দেখবেন যে কাজ করবে। এই জোনগুলোতে আসলে মার্কেট নিজের মধ্যে হিবিজিবি করবে, মার্কেট নিজের মধ্যে কনসোলিডেশন করবেই। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে মার্কেটের যেই স্ট্রাকচার, মার্কেট যে ট্রেন্ডটা যাতে ফলো হয়। এটা আপ ট্রেন্ডে, ইয়েস, আপনি আপ ট্রেন্ডের দিকে নেওয়ার ট্রাই করবেন। আশা করি ভাই বুঝাইতে পারছি আপনাকে, আশা করি আপনি বুঝছেন ইনশাল্লাহ। এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে আপনার কাছে। আর যদি ভালো না লাগে, কেন ভালো লাগলো না ভাই, ছোটো ভাই হিসেবে কমেন্ট বক্সে অ্যাডভাইস দিতেই পারেন ইনশাল্লাহ। আমি অবশ্যই অ্যাডভাইস, যদি ভালো না লাগে ভাই গালি দেন, কোনো সমস্যা নেই, চাইলে অ্যাডভাইস দিতে পারেন। নেক্সট কোন টপিকে নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ চাইলে বলতে পারেন। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ইনশাল্লাহ আমি মেক শিওর করব ওই ভিডিওটা খুবই তাড়াতাড়ি মেক করার। সো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আশা করি আপনি ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে এক বিন্দু মাত্র কনফিউশন আপনার নাই। সো আজকের জন্য বিদায় নিব, সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।